প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিএনপির নেতাকর্মীরা দখল চাঁদাবাজির সাথে জড়িত থাকলে আইনে সোপর্দ করার অনুরোধ, বললেন মিজানুর রহমান মিনু। রাজশাহীর শাহ মখদুম মেডিকেল কলেজের অধিকার প্রাপ্তির দাবিতে সংবাদ সম্মেলন। গভীর রাতে দুর্বৃত্তের হামলায় আম ব্যবসায়ী সহ আহত 2। কাউন্সিলরের নির্দেশে জমি দখল, বাড়িতে ও দোকানে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, বিএনপির কোনো নেতাকর্মী বিশৃঙ্খলা, চাঁদাবাজি ও ভূমি দখলের সঙ্গে যুক্ত হলে তাদের আইনের হাতে সোপর্দ করুন। শনিবার সকালে রাজশাহীর চন্দ্রিমা আবাসিক এলাকায় তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মিজানুর রহমান মিনু বলেন, 5 আগস্টের পর থেকে বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের নাম ভাঙিয়ে যারা দখলদারিত্ব করেছে তাদের চিহ্নিত করতে কাজ করা হচ্ছে। এতে বিএনপির কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা পেলে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় আওয়ামী লীগের 15 বছরের দুঃশাসনের পুনরাবৃত্তির কথা আগামী দিনে কেউ চিন্তা করলেও ছাত্র জনতা তাদের রুখে দেবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। রাজশাহীতে আওয়ামী সরকারের দুঃশাসনে ক্ষতিগ্রস্ত শাহ মখদুম মেডিকেল কলেজ, এমন অভিযোগ এনে ন্যায্য অধিকার প্রাপ্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা 12টায় শাহ মখদুম মেডিকেল কলেজের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান। মনিরুজ্জামান বলেন, রাজশাহী মূলত শিক্ষানগরী হিসেবে বহুল পরিচিত। শিক্ষা সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রির মাধ্যমেই এই নগরীর কর্মসংস্থান, মানব সম্পদ উন্নয়ন সহ জিডিপিতে অবদান রাখা সম্ভব। এই প্রতিষ্ঠানটির প্রাপ্য অধিকার ফিরিয়ে দিতে বর্তমান সরকারের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, দেশে বর্তমান 72টি বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে শাহ মখদুম মেডিকেল কলেজ এবং অবস্থা নির্মোহ বিশ্লেষণে প্রথম 25টি মেডিকেল কলেজের মধ্যেই অবস্থান করবে। আমাদের চেয়ে অনেক কম উপযোগী মেডিকেল কলেজগুলো বিশেষ সুবিধা প্রাপ্ত হলেও শাহ মখদুম মেডিকেল কলেজকে কেবলমাত্র বিরোধী রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আমি মাননীয় স্বাস্থ্য উপদেষ্টাকে কলেজটিকে সরেজমিন পরিদর্শন করার অনুরোধ রাখছি। একই সাথে আওয়ামী দুঃশাসনের জড়িত সংশ্লিষ্ট পদস্থ ব্যক্তিবর্গ যারা দীর্ঘ 15 বছর ধরে এই প্রতিষ্ঠানটিকে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য ক্ষতিগ্রস্ত করেছে, তাদের উপযুক্ত বিচার দাবি করছি। আমাদের মূল দাবি, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের আলোকে 2021 ও 22 শিক্ষাবর্ষের ভর্তিকৃত ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন প্রাপ্তি, রাজশাহী শিরোইল কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন বাস্তারাপাড়া নিবাসী আম ব্যবসায়ী তারা মিয়ার ওপর রাজশাহী রেল স্টেশন সংলগ্ন এলাকায় হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে উদ্ধারে এগিয়ে যাওয়া 2 সন্তানও আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার গভীর রাত 12টায় রেল স্টেশন সংলগ্ন এলাকায় জনসম্মুখে তারা মিয়াকে টেনে হিঁচড়ে গলায় গামছা জড়িয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের সহায়তায় আহত তারা মিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তারা মিয়ার ছেলে রুমন ও স্থানীয়রা। দুর্বৃত্তরা ঘটনার পর তারা মিয়ার বসতবাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে বলে অভিযোগ করেন তার আরেক সন্তান রুবেল। তিনি বলেন, ব্যবসায়িক কাজ শেষে আমার বাবা তারা মিয়া সাপাহার থেকে ফিরছিলেন। এমন অবস্থায় আমাদের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী ফয়সাল, কানা মাসুদ, রনি সহ আরো কয়েকজন শত্রুতার জের ধরে আমার বাবাকে এলোপাথারি পিটিয়ে জখম করে। এ ঘটনায় ওই পরিবারের এক নারী সহ মোট 4 জন আহত হয়েছে বলে জানায় এলাকাবাসী। এ বিষয়ে জানতে অভিযুক্তদের কয়েকজনকে একাধিকবার ফোন করা হলেও তারা ফোন ধরেনি। জমি দখল, বাড়িতে ও দোকানে হামলা করে মালামাল লুট ও প্রাণনাশের হুমকির প্রতিবাদ এবং সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার নগরীর বাস টার্মিনালের পাশে দিনের আলো হিজরা সংঘের অফিসে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে শাহিন আক্তার সাইদ বলেন, আমি রাজশাহী মহানগর যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য। আমার বাবা মৃত আব্দুল জলিল মণ্ডল অত্র ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি থাকা অবস্থায় 2022 সালে ইন্তেকাল করেন। চলতি আগস্ট মাসের 9 তারিখ শুক্রবার বেলা 1টার সময় মেহেরচণ্ডী এলাকার মৃত আসমত মোল্লার ছেলে নাসির, খাজার ছেলে মামুন মাস্টার,
মৃত কাশেমের ছেলে আলী সহ এলাকার ছাত্রলীগ ও যুবলীগের চিহ্নিত সন্ত্রাসী বাহিনী প্রায় ৪৫ থেকে ৫০ জন মিলে ২৬ নং কাউন্সিলর আখতারুজ্জামান কয়েলের নির্দেশনায় আমার বসতবাড়িতে দেশীয় ও আগ্নেয় অস্ত্রসহ হামলা চালিয়ে সন্ত্রাসীরা আমাকে সহ আমার ছেলে ও বড় বোনকে বেধম মারপিট করে গুরুতর আহত করে। সেই সাথে সকল মালামাল, প্রয়োজনীয় কাগজপত্র ও নগদ অর্থ প্রায় ২ লক্ষ টাকা নিয়ে চলে যায় তারা। সন্ত্রাসীরা মালামাল সহ আমার প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে। ক্ষতি সাধন করে তারা ক্ষান্ত হননি। সন্ত্রাসীরা এখনো আমাকে এবং আমার পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। থানা বন্ধ থাকায় আমি এখন পর্যন্ত কোনো প্রকার আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারিনি। নাটোর ১ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে প্রধান আসামি করে সদর থানায় হত্যা চেষ্টার অভিযোগে ২টি এজাহার দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে প্রথম এজাহারে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সহ ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনের নামে থানায় হাজির হয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন এজাহারটি দায়ের করেন। দ্বিতীয় মামলাটিতেও সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে প্রধান করে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০ থেকে ১২ জনের নামে হত্যা চেষ্টার এজাহার দাখিল করেন জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম আফতাব। প্রথম এজাহারে ফরহাদ আলী দেওয়ান শাহিন বলেন, চলতি বছরের ১৩ মার্চ দুপুরে কোর্টে একটি মামলার হাজিরা শেষে সিংড়া যাওয়ার সময় সদর উপজেলার সড়ক ও জনপথ ভবনের সামনে তৎকালীন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নির্দেশে এজাহার নামীয় আসামি সাগর, জাহিদ, কোয়েল, সেলিম, মিলন সহ আরও ১০ থেকে ১২ জন প্রাইভেট কার ও হাইএস গাড়িতে এসে তার মোটরসাইকেল থামিয়ে এলোপাথারি মারপিট ও গুলি করে ফেলে রেখে যায়। এ ঘটনায় চিকিৎসা শেষে থানায় নিজে হাজির হয়ে এজাহার দায়ের করেন ফরহাদ আলী দেওয়ান শাহিন। এ ঘটনায় চিকিৎসা শেষে থানায় নিজে হাজির হয়ে এজাহার দায়ের করেন তিনি। সদর থানার উপপরিদর্শক কৃষ্ণমোহন সরকার এজাহার গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। নাটোরের স্কুল কলেজের দেওয়ালগুলো শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতিতে বর্ণিল হয়ে উঠেছে। বিভিন্ন ধরনের প্রতিবাদের ভাষা, আশা আকাঙ্ক্ষা প্রকাশের মাধ্যম হিসেবে এই কাজগুলো করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তারুণ্যের হাত ধরে বিনির্মাণ হবে নতুন বাংলাদেশ, এমনটাই আশা করছেন তারা। নাটোরের ঐতিহ্যবাহী নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের সামনের দেয়ালে, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়াল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে গ্রাফিতির মাধ্যমে শিক্ষার্থীরা পরম মমতায় তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন দ্রোহে, সংগ্রামে, সত্য ও সুন্দরের প্রতিচ্ছবি এই গ্রাফিতিগুলো। বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক শেখ ওবায়দুল্লাহ, অন্বেষা পাল, মিলন হোসেন সহ শিক্ষার্থীরা জানান, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে ছাত্ররা। গ্রাফিতিতে স্থান পেয়েছে জনগণ হোক জনবল, ধর্ম যার যার, সংগ্রাম সবার, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর, এমন সব জাগরণমূলক ও প্রতিবাদের কথা। বনলতা সেনের শহর নাটোরকে নতুন করে ঢেলে সাজাতে বিরামহীনভাবে কাজ করছেন এই সব শিক্ষার্থীরা। ওকে ওকে কাজ করছি, আপনারা একটু সাইডে দাঁড়াবেন, আপনারা একটু সাইডে দাঁড়াবেন। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।